নমস্কার, আমি জয়িতা। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন দিনের নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। আমরাও ভালো আছি মোটামুটি। আর আজকে সকালবেলা থেকেই ভ্লগটি শুরু করলাম। আর সকালবেলায় টিফিনটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ৩ রকমের ডাল দিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল আর তার সাথে একটু গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি। প্রেশার কুকারে একটু পাঁচফোড়ন, আবার পেঁয়াজ ফোড়ন, তার সাথে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে চাল ডাল একসাথে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটি খিচুড়ি। সকালবেলা তো এই খিচুড়ি দিয়ে আমাদের টিফিনটা হয়ে গেল। তারপরে রান্নাবান্নায় চলে এসেছি। আজকে এই যে এঁচড় রান্না করব। এঁচড় মানেই তো মাংসর মতন। তো এই এঁচড়টা এদিকে রান্না করে নিয়েছি। ভীষণই ভালো টেস্ট হয়েছিল। আমার ছেলে তো অর্কিত বলছে যেন মা মাংসই হয়েছে। আর তার সাথে এই যে কাচকি মাছের ঝাল। কাচকি মাছটা না আজকে একটু নতুন করে রান্না করলাম। যা অন্য সময় আমি ভেজে নিয়ে রান্না করি, তো আজকের আর ভাজিনি। আজকের ওই একদম কাঁচা আলু, পেঁয়াজ, হ্যাঁ, এইগুলো সব একসাথে এই যে তার পাশে দিয়েছি রুই মাছের, ব্রোকলি দিয়ে রুই মাছের একটা ঝোল মতন। সবগুলোই খুব টেস্টি হয়েছিল। তো কাচকি মাছ যেটা বলছিলাম যে একদম মানে ওই পেঁয়াজ, আলু আর সব রকমের মশলা, পেঁয়াজ, আদা, রসুন, ওদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, হ্যাঁ, আর একটু সর্ষের তেল সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্য আমি দিইনি, কিন্তু কালারটা খুব সুন্দরই এসছে। ওটা চাইলে দেওয়া যায়। তো এইগুলো সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে ভালো করেই মেখে নিয়েছি। মেখে নিয়ে ওই অবস্থায় কড়াইতে দিয়ে দিয়েছি। আর যে বাটি ধোয়া যে একটু হালকা অল্প একটু জল হয়, সেই জলটা জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি। সিম আছে ওটা হয়েছে। তা হওয়ার পরে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে এই অবস্থায় এসেছে। দারুণ টেস্ট হয়েছিল। ফার্স্টবার করলাম, কিন্তু খুব ভালো হয়েছিল। প্রথমবার এমন রান্না করলাম, তাতে একদম 10 একদম। আর এই সকাল থেকে না জানালাটা খোলার এখনও পর্যন্ত টাইম পাইনি। তো ভাবলাম যে না, এক ফাঁকে গিয়ে একটু জানালাটা খুলে দিই, ঘরে একটু আলো বাতাস আসুক। কারণ বেলাটা তো বেশ অনেকক্ষণ হয়েছে। তো এখন আর দেরি করে লাভ নেই। আর এরপরে আবার যাব হচ্ছে অর্কিতকে স্কুলে আনতে যাব। তো সেইগুলোই তৈরি আর কি জোগাড়যন্ত্র করতে হবে। কাচকি মাছের রেসিপিটা পুরো ডিটেলসে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু দেখি যদি পরে হয় তাহলে আমি অবশ্যই দেখাবো। আর তারপরে কিছুটা কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি রেডি হতে, কারণ বাবানকে স্কুল থেকে আনতে যাব। তো ওর এখন পরীক্ষা চলছে, তো তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। না হলে তো সেই দুপুরবেলায় যাই। তো এই এখন যাব। তবে বলতে বলতে স্কুলে পৌঁছেও গেছি, ছেলেকে নেওয়াও হয়ে গেল। তো স্কুলের পরিবেশটা না ওদের খুব সুন্দর, দেখুন। মানে একটা বড় একটা পুকুর মতন আছে। আর ওই পুকুরের পাশ দিয়েই একটা ভালো রাস্তা রয়েছে। আমরা এখান থেকেই যাতায়াত করি, এই যে। আর মানে বড় একটা ক্যাম্পাসের মধ্যে ভীষণ সুন্দর জায়গা। মানে গরমের সময় তো এখানে বেশ সুন্দর হাওয়া দেয়। আপনি এখানে ভালো মন শান্তি করতে পারবেন, ভালো সময় কাটাতে পারবেন। এই মন ভালো রাখার বিষয়ে একটা কথা, মানে কিছু কথা মনে হয় যে আমরা নিজেদেরকে কত রকমভাবে আমরা চাই মন ভালো রাখার। তো তার মধ্যে কিছু কিছু টিপস তো আমরা সবাই জানি বা আমরা অ্যাপ্লাই করতেই পারি। যেরকম সবসময় একটা হাসি খুশি আমাদের মুহূর্ত বা মন আমাদের রাখতে হবে সবসময়। তো পাগলের মতো যে সবসময় হাসবো তা নয়, তবে একটা হাসি খুশি মন সবসময় রাখা বা মুখে একটা সবসময় হাসি রাখা, দেখবেন এতে কিন্তু মন অনেক ভালো থাকে, অনেক চিন্তা দূর হয়। তার মধ্যে যে আমরা চিন্তা ভাবনা করবো না তা না, কিন্তু সবসময় একটা দুশ্চিন্তা কেমন আসে না, সেইটা দেখবেন অতটা কিন্তু আসে না বা হয় না। আর আরেকটি পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে যে আমরা মানে কারোর কাছে সেরকম যদি প্রিয়জন বা সেরকম কোনো মানুষ যদি থাকে যার কাছে আমরা দুটো মনের কথা বলে শান্তি পাই। এবারে সব কথা তো সবাইকে বলাও যায় না, বা সবাইকে সব কথা বলা ঠিকও না। কিন্তু যদি সেরকম কোনো মানুষ আমরা চিনতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ, একে কিছু কথা অন্তত বলা যায়, সব না বলি কিছু অন্তত বলা যায়, তাকে কিন্তু কিছু মনের কথা বললে কিন্তু দেখবেন মনটা অনেক ভালো থাকে, ভালো শান্তি পায়। আর এই তারপরে স্কুল থেকে এসে তো স্কুলের জামা কাপড়গুলো আমি একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। তার কারণ এখন তো বেশ একটু গরম পড়ছে,
একটু ঘাম ঘাম মতন হয়ে যায়। এমনিও শীতকাল হলেও আমি একটুখানি মেলে দিই আর কি কিছুক্ষণ, তারপরে আস্তে আস্তে সেটাকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতন রেখে দিই। তবে আজকে রান্নাটা কিন্তু যেটা ওই কাতকি মাছ রান্না করেছি, প্রথমবার নতুন রান্না করলাম, কিন্তু খুব ভালো হয়েছিল। বারবার করে একটা কথাই বলছি, যদি আপনাদেরকে টেস্ট করাতে পারতাম। আর এই সেরামিকের জারটা, এটা আমার নতুন এসছে মানে অনলাইন থেকে নতুন নিয়েছি, কারণ একটাতে মৌরি রেখেছি, একটাতে জোয়ান রেখেছি, আর একটাতে লবণ রাখবো, এখনও রাখা হয়নি। তো কেমন হয়েছে এটা একটু জানাবেন। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর বেশ খুব কাজেরও হয়েছে এটা। আর এই প্রসঙ্গে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে, যেটা একটা ৩ নম্বর পয়েন্টেই যদি বলি, তাহলে না মানে অনেক সময় অনেক কথা আছে না, আমরা একটু গায়ে মেখে নিই বা আমাদের খারাপ লাগে, তো কখনো না সেটা না করাই ভালো, তাতে আমাদের মন ভালো থাকে, শান্তি থাকে, আর অনেক সময় সম্পর্কও ভালো থাকে। হয়তো দেখা গেল সে সেরকম হিসাবে বলেনি, বা সেরকম হয়তো কথাটা নয়, আমি কথাটা হয়তো গায়ে মেখে নিচ্ছি, বা না মাখলেও চলে, না ভাবলেও চলে সেটা নিয়ে। একটু বেশি ভাবা, সেটাকে নিয়ে বেশি ডিসকাস করা, বা বেশি জাস্টিফাই করা, মানে ডিফারেন্ট মোমেন্টে সেটাকে ভাবা, এই জিনিসগুলো না করলে কিন্তু দেখবেন অনেকটা ভালো থাকা যায়, মন অনেকটা ভালো থাকে। বলে না, ওই কালা বোবার শত্রু নেই, সেই রকম বোকারও শত্রু নেই, সেই রকম মানে জিনিসটা ওই মানে অবুঝের মতনই থাকতে হবে, বুঝিনি জানি না, ঠিক আছে ছেড়ে দাও, কোনো ব্যাপার না, কেউ কিছু বললেই তো আর কিছু হয়ে গেল না, এরকম একটা যদি মাইন্ড সেট আপ করে নেওয়া হয়, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়। আজকের এই 3টে পয়েন্টই থাকুক। এবারে থালা বাসনগুলো সব জোগাড় করে নিয়েছি, এবার এগুলোকে মাজতে দেবো, আর এদিকে আমি কিছু পরিষ্কার পরিচ্ছন্নও করে নিচ্ছি। এর মাধ্যমেই আজকের ভিডিওটা শেষ করব। তবে হ্যাঁ, একটা কথা বলি, যাদের আমার ভিডিওর কোনো অংশ, কোনো এতটুকু কিছু যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো শেয়ারও করতে পারেন কিন্তু আপনারা, চেনা পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যেখানেই হোক। আর আমার ভিডিওগুলো মানে পুরনো ভিডিওগুলো একটু ওয়াচ করবেন, আর ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইল। হ্যাঁ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, তাদেরকেও একই কথা বলবো। আর হ্যাঁ, যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, টাটা।